প্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে একটা কুমারী পরী হাজির করার জন্য, কুমারী পরী সাধনা করার জন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। A to Z ভিডিওতে বর্ণনা করব কিভাবে সাধন করবেন, কিভাবে হাজির করবেন, সব বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আশা করি আমি আপনাদেরকে যতটুকু পারবো ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। বুঝে শুনে ইনশাআল্লাহ কাজ করবেন, উপকৃত হবেন। আর যারা রুহানি শক্তির আমল করেন নাই, সাধনার আমল করেন নাই, বাতিনি শক্তির আমল করেন নাই, তারা আমল করবেন। আপনারা চাইলে আমার কাছ থেকেও কাজ করাই নিতে পারবেন, চালান করে সাধনা করে নিতে পারবেন। দেশ এবং দেশের বাহির থেকে যোগাযোগ করবেন। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম বলে দিতেছি। কুমারী পরী হাজির করতে পারবেন তারাই। যারা অবিবাহিত আছেন তারাও পারবেন, বিবাহিত যারা আছেন তারাও পারবেন। সবার দ্বারাই সম্ভব, কিন্তু মেয়েদের পক্ষে একটু কঠিন হয়ে যায়। তারাও হাজির করতে পারবেন যদি একটু কষ্ট করেন। সাধনা এমন একটা জিনিস, যতদিন করতে পারবেন ততদিন আপনার জন্য ভালো। আর যদি মাঝখানে হাল ছেড়ে দেন তাইলে কিন্তু আপনার কাজ তো হবে না, কিচ্ছু হবে না, কোনো উপকার পাবেন না। কুমারী পরী হাজির করতে হলে আপনাকে প্রথমত খালি একটা জায়গা, খালি একটা রুম নির্বাচন করতে হবে। যে জায়গা, যে রুমে আপনি শুধুই থাকবেন। আগরবাতি দরকার হবে, ফুলের আগরবাতি ঘ্রাণযুক্ত হতে হবে, ঘ্রাণযুক্ত, যেন ঘ্রাণ ছড়ায়, সুবাস ছড়ায়া যায়। আতর লাগাবেন, এমন একটা আতর লাগাবেন পুরো রুম যেন ঘ্রাণ হয়ে যায়। পোশাক পরবেন, আপনাকে নীল পোশাক পরতে হবে, এক কালারের পোশাক পরতে হবে। আর অবশ্যই যে রুমের ভিতরে কাজ করবেন কোনো পোশাক, কোনো কাপড় থাকা যাবে না, খালি রুম হতে হবে। উত্তরমুখী হয়ে বসে আপনাকে আমলটি করতে হবে। আর সবার জন্য আমার পক্ষ থেকে এজাজত রইল, এজাজত নিতে হবে না, সবার জন্য এজাজত দিয়ে দিলাম। আর স্ক্রিনে যে মন্ত্রটি আছে মুখস্থ করে নিতে হবে আগে। সাধনা যেদিন করবেন ওই দিন শনিবার হতে হবে। রাত্রের বেলা রাত 12টার সময় বসবেন, গোসল করে নেবেন। অবশ্যই রাত্রেই গোসল করে নেবেন। আর নিরামিষ খাইতে হবে। শনিবার রাত থেকে শুরু করবেন, পরবর্তী শনিবারে হাজির হইতে পারে ইনশাল্লাহ। মন্ত্রটি আপনাকে মাত্র 108 বার জপ করতে হবে। আর অবশ্যই সাধনা করতে গেলে রুহানি শক্তি লাগে, রুহানি শক্তি ছাড়া কিন্তু পরী আসে না, মাথায় রাখবেন। এমনি তো পরীর দেখা পাবেন না। পরীর দেখা পেতে গেলে আপনাকে কষ্ট করতে হবে, রুহানি শক্তি হাসিল করতে হবে। তাই রুহানি শক্তির আমল করুন। আর চাইলে আপনারা আংটি নিতে পারেন অথবা আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন। সকল প্রকার কাজ ইনশাল্লাহ করে থাকি। আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর যারা উপকার পাবেন কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।